we are going to create our website in this two part. First part, launch your website. কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে লঞ্চ করতে পারবো। তো আমরা আমাদের ওয়েবসাইট লঞ্চ করার জন্য 3টা স্টেপ ব্যবহার করব। ফার্স্ট স্টেপ, profihost.com। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ইন profihost.com, এটা আমাদেরকে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে হেল্প করবে। তো আমরা প্রথমে profihost.com-এ আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। তো প্রথমে আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। আমাদের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পরে আমরা সার্চ বারে যেয়ে লিখব profihost.com লিখে সার্চ করার পরে এখানে রেজিস্টার নাও ক্লিক করব। রেজিস্টার নাও ক্লিক করার পরে এখানে আমরা আমাদের একটা যে কোনো ইমেল দিয়ে আমরা এখানে রেজিস্টার করে নিব। তো একটা ইমেল নেম দিয়ে দিবেন এবং যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেওয়ার পরে ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে আমাদের যে ইমেলটা আমরা এখন মাত্র সাবমিট করলাম, এই ইমেলে আমাদের একটা অ্যাক্টিভেশন ইমেল চলে যাবে। যে ইমেলে আমরা আমাদের জিমেলে চলে যাব। জিমেলে চলে যাওয়ার পরে এখানে আমাদের একটা অ্যাক্টিভেশন মেল দেওয়া হয়েছে, যে মেলের মাধ্যমে আমরা আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে পারবো। তো gmail.com লিখে সার্চ ঢোকার পর এখানে অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তো অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টটা প্রফি হোস্টে সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেল, সাকসেসফুল হয়ে গেল। স্টেপ 2, গেট ইউর ফ্রি ডোমেন। এখন আমাদের হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এখানে দিয়ে আমি এটা আপনাদেরকে ক্লিয়ার করে দিই। যেমন হচ্ছে আমরা একটা ওয়েবসাইটের জন্য আমাদের একটা ডোমেইন নেম দরকার, যে নেমের মাধ্যমে আমাদের ওয়েবসাইটটা মানুষ খুব সহজেই খুঁজে পাবে। যেমন youtube.com। তো youtube.com-এর জন্য যেমন youtube.com এটা হচ্ছে একটা ডোমেন, .com হচ্ছে একটা ডোমেন। তো এই ডোমেনটা আমরা কিভাবে ফ্রিতে আমাদের ওয়েবসাইটের জন্য ব্যবহার করব সেটা হচ্ছে, তো আমাদের একটা ওয়েবসাইট নেম দরকার। তো আমাদের ওয়েবসাইট নেমটা যেমন sagoronaux.com দিয়ে আমরা চেক অ্যাবিলিটিতে প্রেস করে দেখবো যে আমাদের নামটা কি অ্যাভেলেবেল আছে কি না। sagoronaux.com নট অ্যাভেলেবল, তার মানে এটা কেউ ব্যবহার করে ফেলেছে। তো আমরা এখানে একটা সংখ্যা ব্যবহার করব, যেমন sagor10onaux.com। চেক অ্যাবিলিটিতে ক্লিক করার পরে হ্যাঁ, আমাদের এই নামটা অ্যাভেলেবল আছে। তো আমরা আমাদের ওয়েবসাইটের জন্য এই নামটা নিতে পারি। তো এখন আমরা এই ওয়েবসাইটে আমাদের এই নামটা নেওয়ার জন্য আমরা এখানে ওকে করে দিব। তো আমরা এখানে ওকে করে দিব। ওকে দেওয়ার পরে এখানে আমাদের ফ্রি হোস্টিং নেমটা আমাদের কালেক্ট হয়ে গেছে। তো এখন 3 নাম্বার কাজটা হচ্ছে ফ্রি ওয়ার্ডপ্রেস। তো আমরা ফ্রি ওয়ার্ডপ্রেসটা কীভাবে ব্যবহার করব সেটা হচ্ছে আমরা ম্যানেজে ক্লিক করে দিব। ম্যানেজে ক্লিক করার পরে এখানে কন্ট্রোল প্যানেলে প্রেস করে দিব। তো কন্ট্রোল প্যানেলে প্রেস করার পরে আমরা নিচে চলে আসবো। নিচে চলে আসার পরে এখানে দেখব সফটওয়্যার। তো সফটওয়্যার যে আমরা এখানে দেখব অ্যাপস ইনস্টল, সফটওয়্যার অ্যাপস ইনস্টলারে এখানে প্রেস করে দিব। তো অ্যাপস ইনস্টলারে প্রেস করার পরে এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল যে লেখাটা আছে আমরা ইনস্টলে ক্লিক করে দিব। ইনস্টলে ক্লিক করার পরে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নেব আমাদের ডেস্কটপ ওয়েবসাইটের জন্য। তো এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টলার প্রেস করার পর আমরা নিচে চলে যাব। নিচে যে আমাদের এখানে অ্যাডমিন ইউজার নেম এবং অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়া লাগবে। অ্যাডমিন ইউজার নেম যেমন আমি একটা নেম দিয়ে দিলাম সাগর, এবং আমাদের অ্যাডমিন পাসওয়ার্ড যে কোনো একটা পাসওয়ার্ড দিব, যে পাসওয়ার্ডটা আমাদের সবসময় মনে থাকবে। তো আমি একটা পাসওয়ার্ড সেট করে দিলাম। তারপর এখানে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নেব। এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ইউজার নেম এবং পাসওয়ার্ড। ইনস্টল দেওয়ার পরে এখানে একটু সময় নেবে। আমরা এই পদ্ধতির মাধ্যমে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিলাম, প্লাস হোস্টিং ডোমেন দুইটাই আমরা ফ্রিতে নিয়ে নিলাম। আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। কনগ্রাচুলেশন, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টল সাকসেসফুল। তো আমাদের ওয়ার্ডপ্রেসটা আমরা খুব সহজেই ইনস্টল করতে পেরেছি। তো এখন হচ্ছে নিচে আমাদেরকে একটা ইউআরএল দিয়ে দিয়েছে, যেটার মাধ্যমে আমরা ডিরেক্টলি আমরা আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারবো। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটে যেতে চাই, সরাসরি আমাদের ইউআরএলে ক্লিক করলে আমাদের এখানে আমাদের ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। তো ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট। এখন আমরা আমাদের ওয়েবসাইটটা এখন আমরা আমাদের ওয়েবসাইটটা কীভাবে সুন্দর মতো আমরা কাস্টমাইজ করতে পারবো। তো এটা হচ্ছে
সেকেন্ড পার্টে আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা যেটা শিখতে পারলাম যে কীভাবে একটা ওয়েবসাইট খুব সহজে সম্পূর্ণ ফ্রিতে তৈরি করা যায়। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, সেটা আমি আজকে আপনাদেরকে দেখালাম। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এটা জাস্ট একটা ওয়েবসাইট, এটা জাস্ট হচ্ছে একটা সিম্পল ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা আমরা সুন্দর মতো কাস্টমাইজ করে এটা একটা প্রফেশনাল ওয়েবসাইটে তৈরি করে ফেলবো।